আরো কিছুক্ষণ সেখানে কাটিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়। জঙ্কুক তখনও তাকে যেতে দিতে চায়নি, কিন্তু তাকে তা করতে হয়। জঙ্কুকদের বাড়ির কাছে এসে গাড়ি থামায় এবং দুজনে গাড়ি থেকে বেরিয়ে আসে। তে তার কাছে হেঁটে যায় এবং তাকে জড়িয়ে ধরে। জঙ্কুক তাৎক্ষণিকভাবে 1 সেকেন্ড অপেক্ষা না করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তের ঘাড়ে মুখ রাখে এবং নিজেকে তের বাহুতে লুকিয়ে নেয়। নিজের যত্ন নেবেন এবং স্বাস্থ্যের অবহেলা করবেন না। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে কল করবেন, আমি সবসময় আপনার জন্য থাকবো। তে মৃদুভাবে ফিসফিসিয়ে বলে পিঠ ঝাঁকায়। অনেক বছর পর প্রথমবারের মতো জঙ্কুকের কান্নার অনুভূতি হচ্ছে। তার স্বর্গদূতের সান্ত্বনার কথাগুলো তাকে খুব খারাপভাবে প্রভাবিত করছে। তার নিরাপদ আশ্রয়, তার শান্তি। সে তের ঘাড়ে মাথা নাড়ে এবং যখনই মনে হয় যে সে যে কোনো মুহূর্তে কাঁদবে তখনই গভীর শ্বাস নেয়। দুজনেই একে অপরের সাথ ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু দুঃখের সাথে বিদায় নিল। তের কপালে শেষ চুম্বন করে জঙ্কুক তার কোম্পানির দিকে রওনা হয়। জঙ্কুক তাকে ফেলে আসার পর তে এখন তার দোকানে রয়েছে। সে তার মাকে অভ্যর্থনা জানিয়ে জঙ্কুকের পোশাক পরেই দোকানে চলে এসেছে। জঙ্কুকের পুরুষালী অথচ আরামদায়ক সুবাসে সে উষ্ণতা এবং শান্তি অনুভব করছে। তে জানে জঙ্কুক কি এবং সে কি কাজ করে, কিন্তু সে তার হৃদয় থেকে তাকে দূরে সরাতে পারেনি। সে জঙ্কুকের চোখে একাকিত্ব দুঃখ দেখতে পায় এবং প্রতিবার যখন সে জঙ্কুকের একাকী অবস্থা কল্পনা করে তখন তার হৃদয় যন্ত্রণা অনুভব করে। সে জানে তার পৃথিবী অন্যরকম, যেখানে অগ্রাসন আর রক্তপাতে ভরা, কিন্তু তবুও সে জঙ্কুক থেকে দূরে থাকতে পারে না। এখন সে জঙ্কুকের চোখে তার প্রতি অপরিসীম ভালোবাসাও দেখতে পায়। তে জানে সে জঙ্কুককে ভালোবাসে, সে তার অনুভূতি বুঝতে পেরেছিল এবং এখন এর থেকে দূরে আসার কোনো উপায় নেই এবং সে নিজেও ফিরে আসতে চায়নি। সে জঙ্কুকের সাথে তার জীবন কাটাতে চায়, তাদের ভবিষ্যৎ একসাথে দেখতে চায়। তে তাদের ভবিষ্যৎ কল্পনা করে লাল হয়ে যাচ্ছে, কিন্তু সে খেয়ালই করেনি যে এক জোড়া চোখ কিভাবে বাজপাখির মতো তার দিকে তাকিয়ে আছে। সে দরজার ঘন্টার শব্দ শুনতে পায় এবং তার জীবনের ধাক্কাটা পেতে ঘুরে দাঁড়ায়। সে ব্যক্তি ফিরে এসেছে না, এটা একটা দুঃস্বপ্ন। তার অজান্তেই জলপ্রপাতের মতোই অশ্রু ঝরতে শুরু করে। সে কর্কশ কণ্ঠস্বর শুনতে পায় যা সে কখনো শুনবার প্রার্থনা করেনি। প্রিন্সেস। সে ধীরে ধীরে চোখ খুললো এবং অনুভব করলো তার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। সে তার 2 হাত দিয়ে মাথাটা ধরে মাথা ব্যথা কমানোর চেষ্টা করে। ঠিক তখনই সে উপরের দিকে তাকালো, তার চোখ দুটো চমকে উঠল এবং মুহূর্তের মধ্যে সে বিছানায় বসে পড়ল। হঠাৎ উপলব্ধি তাকে আঘাত করলো এবং তার হৃদয় আতঙ্কে ভরে গেল। সে যখন বুঝতে পারলো যে তার সাথে কি ঘটেছে তখন তার চোখ ধীরে ধীরে অশ্রুতে ভরে ওঠে। সে শয়তান তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তার মনে আছে কিভাবে লি জংসুক তার দোকানে ঢুকেছিল এবং জোর করে তার মুখে একটা কাপড় চেপে ধরে। তারপর সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তারপর সে জ্ঞান হারিয়ে ফেললো। তারপর আর কিছু মনে নেই। না, না, এটা সম্ভব না। এটা কেবল একটা দুঃস্বপ্ন, এটা ঘটতে পারে না। সে চিন্তিতভাবে বলতে শুরু করে এবং বারবার মাথা নেড়ে সত্যকে অস্বীকার করতে লাগে। সে তার অশ্রুসিক্ত চোখ ঘরের চারপাশে তাকায় এবং যখন সে নিজেকে একটা ছোট্ট ঘরে আবিষ্কার করে, সেখানে কেবল একটা বিছানা, একটা ছোট সোফা রাখা আছে। তার দৃষ্টি দরজার দিকে যায় এবং তার হৃদয়ে আশা ভরে ওঠে যে সে পালাতে পারে। কাপা কাপা পায়ে সে বিছানা থেকে নেমে পড়ল। ঠিক তখনই তার পায়ে একটা টান পড়তেই সে হোঁচট খায়। চিৎকার করে পেটের উপর মাটিতে লুটিয়ে পড়ে। জোরে পড়ে যাওয়ার কারণে যখন তার শরীরে বিভিন্ন অংশ ব্যথা অনুভব করে তখন তার চেরি ঠোঁট থেকে একটা জোরে চিৎকার বেরিয়ে আসে। সে কান্না করতে করতে পিছন ফিরে তাকায়। দেখতে পায় তার পায়ে একটা বড় শিকল বাঁধা এবং শিকলটি বিছানার সাথে লাগানো। সে শিকল টানতে শুরু করে, তার বিনিময়ে কিছুই পায় না, শুধু ব্যথা ছাড়া। প্লিজ, কেউ এখানে আছো? আমাকে সাহায্য করো, আমি এখানে আটকে পড়েছি, দরজাটা খোলো প্লিজ। তে চিৎকার করতে লাগে, হাত দিয়ে চেইন টানতে থাকে। শেষে হাল ছেড়ে মাটিতে বসে পড়ে, হাঁটু বুকের সাথে লেগে কান্না করতে লাগে। জঙ্কুক, জঙ্কুক, আপনি কোথায়? দয়া করে আসুন, আমি খুব ভয় পাচ্ছি, দয়া করে আসুন, আমাকে নিয়ে যান। জঙ্কুক। সে শুধু জঙ্কুকের নাম ধরে বিড়বিড়
করতে লাগে, কারণ সে জানে তার জঙ্কুক এসে তাকে এখান থেকে নিয়ে যাবে। এমন সময় দরজার কিচকিচ শব্দে খুলে যায়। তে হৃদয় ভয়ে তীব্রভাবে কাঁপতে শুরু করে। তার মনে হলো যেন তার আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। যে ব্যক্তি তাকে কষ্ট দিয়েছে সে তের সামনে ঠোঁটে একটা অসুস্থ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তের চোখের জল ঝরে পড়ল মাটিতে। সে বিছানার এক কোণে সরে যায়। তেকে ভয় পেতে দেখে লি জংসুক মুচকি হাসে। লি জংসুক তের দিকে ঝুঁকে তার কালো চোখ দিয়ে তার দিকে তাকালো। তার চোখে অন্ধকার আর ভয়ের ছাপ ফুটে উঠল। তে নিজেকে আরো গুটিয়ে নেয়, সামনের মাটির দিকে তাকিয়ে থাকে। জংসুক আস্তে আস্তে হাত তুলে তের গাল স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু তে দ্রুত তার মুখ সরিয়ে নেয়। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি বাড়ি যেতে চাই, দয়া করে, দয়া করে ছেড়ে দাও আমাকে। তে ভয়ে ভয়ে কাতর স্বরে বলে। লি জংসুকের চোয়াল ভাঁজ খেয়ে ওঠে। আমি তোমাকে এখন ছাড়বো না, কখনো না। মনে রেখো প্রিন্সেস, তুমি জানো না আমি তোমাকে ছাড়া কিভাবে এতটা বছর কাটিয়েছি। সে কথা বলতে বলতে হঠাৎ করে তার শিরায় রাগ জ্বলে ওঠে এবং সে তের চোয়াল শক্ত করে চেপে ধরে। তে ব্যথায় আর ভয়ে চিৎকার করে। জংসুকের দুই হাতের উপর হাত রেখে তা সরাতে লাগে, কিন্তু তার চোয়ালের উপর লি জংসুকের আঁকড় আরো শক্ত হয়ে ওঠে। তোমার সাহস কি করে হলো পালিয়ে যাওয়ার? 3 বছর ধরে আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। তুমি আমার কাছ থেকে কিভাবে পালাতে পারো? আমি তোমাকে সতর্ক করেছিলাম না? তে জোরে জোরে কান্না করে ওঠে, তার কণ্ঠস্বর টলমল করতে লাগে। না, 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 ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। তার প্রতিটি কথায় হিচকি উঠে আসে এবং তে কিভাবে দেখে লি জংসুকের চোখ নরম হয়ে আসে। সে নিজেকে শান্ত করার জন্য গভীর শ্বাস নেয় এবং আলতো করে তার বড় হাতের তালুতে তের মুখ কাপ করে নেয়। ঠিক আছে, আমি তোমাকে আঘাত করব না, শুধু গভীর শ্বাস নাও, নিজেকে শান্ত করো। তে কোনো রকমে নিজেকে শান্ত করে এবং লি জংসুক তার দিকে তাকিয়ে হাসে। তে তার অশ্রুসিক্ত চোখে ধীরে ধীরে তার দিকে তাকায়। আমাকে যেতে দাও, তুমি কি চাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। লি জংসুকের হাসি নেমে আসে এবং তের দিকে তাকায়। তুমি জানো প্রথম দেখা থেকেই আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কিভাবে ভুলতে পারি যখন আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে তোমার প্রতি আমার আকাঙ্ক্ষা তীব্রভাবে বেড়ে গেছে। লি জংসুকের গভীর নিঃশ্বাস ফেলে তার দিকে হেসে ওঠে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। চলো অতীত ভুলে যাই এবং এগিয়ে যাই সামনে। আমি জানি তুমি আমার সাথে খুবই খুশি থাকবে। তুমি জানো তে, চলো বিয়ে করি। তারপর আমি তোমাকে অন্য দেশে নিয়ে যাব এবং আমরা ছোট্ট একটা সংসার বসাবো। সুখী দম্পতির মতো চিরকাল সুখী থাকবো। তের গলায় নিঃশ্বাস আটকে যায়, তার চোখ বড় বড় করে তাকিয়ে থাকে এবং তারপর রাগে চিৎকার করে ওঠে। তুমি একটা পাগল, আমি তোমাকে ভালোবাসি না এবং তুমি আমাকে ভালোবাসো না। এটা শুধু আমার উপর তোমার লোভ, আমার প্রতি তোমার আকাঙ্ক্ষা। আমি অন্য কারোকে ভালোবাসি। আমার হৃদয় আমার ভালোবাসার দাবিদার, যার আমার হৃদয় আমার ভালোবাসার উপর সম্পূর্ণ অধিকার। তের আগে জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং তার মুখ একদিকে তীব্রভাবে বিকৃত ও গালে যন্ত্রণা অনুভব করছে। সে তার কাপা হাত তার গালে রাখে এবং তে যখন বলল যে সে অন্য কারোকে ভালোবাসে, তখন লি জংসুক তাকে জোরে থাপ্পড় মারে। এই বাস্তবতা সে সহ্য করতে পারে না। তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না, শুধু তুমি আমাকে ভালোবাসতে পারো। তোমার উপর আমার সব কিছুর অধিকার আছে, শুধু আমার। তে তুমি আমার, শুধুই আমার। এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও। লি জংসুক তার দিকে আঙুল তুলে রাগান্বিত চোখে বলতে লাগে, তুমি সত্যটি পরিবর্তন করতে পারবে না জংসুক। আমার হৃদয়ের মালিক অন্যকে, আর সেই ব্যক্তি আমার চিরকালের ভালোবাসা হয়ে থাকবে। আর তুমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে যদি সে তোমাকে খুঁজে পায় তাহলে সে তোমাকে ছেড়ে দেবে না। আর তুমিও এটা তোমার মাথায় গেঁথে নাও। সে তার তীব্র কঠোর কণ্ঠে বলতে লাগলো, কারণ সে খুব ভালো করে জানে যে তার ভালোবাসা তার জংকুক তাকে খুব শীঘ্রই খুঁজে বের করবে। তাকে কেবল কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আচ্ছা, তাহলে তো আমার ভয় পাওয়া দরকার। তীর প্রেমিক আমাকে ছাড়বে না,
ও জংশুক চিৎকার করে ভীত মুখে পাগলের মতো চারপাশে তাকালো। তে তার দিকে জমে থাকা অবস্থায় তাকিয়ে থাকে এবং হঠাৎ লি জংশুক জোরে হেসে হাততালি দিয়ে ওঠে। জিয়ন জংকুক 32 বছরের একজন পুরুষ, একজন কোটিপতি এবং একজন সফল ব্যবসায়ী এবং একজন মাফিয়া কিং যে তার শিকারের প্রতি দয়া দেখায় না। আর সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। অ্যাম আই রাইট প্রিন্সেস? লি জংশুক তের দিকে হাসে, কিন্তু তের জমে যাওয়া অবস্থা দেখে হাসি আরো প্রশস্ত হয়। ও আমার প্রিন্সেস, ভয় পেয়েছো? কিন্তু চিন্তা করো না, আমি কিছুই করব না। তুমি কি মনে করো যে আমি তোমার এবং তোমার সেই প্রেমিক সম্পর্কে কিছুই জানি না? প্রিন্সেস, আমি অনেকদিন ধরে তোমার উপর নজর রাখছি, কিন্তু আমি তোমাকে পাওয়ার জন্য কেবল একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। এবং হ্যাঁ, এখন তুমি আমার সাথে আছো এবং আমি নিশ্চিন্ত করব যে তুমি সবসময় আমার সাথে থাকবে। তে তার দিকে তাকায় এবং তার সুন্দর নীল চোখ থেকে আর এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তে কেন কেন তুমি আমাকে মেনে নিতে পারছো না? আমি তোমাকে সব কিছু দেব। তুমি শুধু একবার বলো, আমি তোমাকে এই পুরো গোটা পৃথিবী এনে দেব। তোমার প্রেমিক তোমাকে আমার চেয়ে বেশি সুখী রাখতে পারবে না। আমি লি জংসুক পুরো দুনিয়া তোমার পায়ের কাছে এনে দেব। জংশুক মরিয়া হয়ে বলল এবং তার চোখ চকচক করে উঠল। হ্যাঁ, তের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা আছে এবং সে তাকে চায়, কিন্তু সে কেবল নিজের কথাই ভাবছে, দেখছে না যে তে তাকে ভালোবাসে না। তে কিভাবে তাকে ভালোবাসতে পারে, কারণ শুরু থেকে সেই ব্যক্তি তাকে কষ্ট দিয়ে এসছে এবং তাকে তার মাকে হুমকি দিয়েছে। তার উপর আতঙ্কের আক্রমণ শুরু হয়, তার কারণে সে তার বাড়ি এবং তার শহর ছেড়ে নিজেকে পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছে, যাতে করে সে তার কাছে পৌঁছাতে না পারে। কিন্তু তের পাথরের হৃদয় নেই। সে ধীরে ধীরে দ্বিধাগ্রস্তভাবে লি জংসুকের হাত নিজের হাতে নেয়। লি জংসুকের চোখ বড় বড় হয়ে ওঠে এবং তার স্পন্দন এড়িয়ে গেল। এই প্রথমবার তে তাকে স্বেচ্ছায় স্পর্শ করেছে। তে তাকে স্পর্শ করার আনন্দে তার চোখ জল করে ওঠে। জংসুক, দয়া করে বোঝার চেষ্টা করো। তুমি আমাকে ভালোবাসো, এটা ঠিক, ঠিক আছে এটা, কিন্তু আমার মতামত গুরুত্বপূর্ণ। আমি সত্যি তোমার ভালোবাসার প্রশংসা করি, কিন্তু বোঝার চেষ্টা করো। আমি জঙ্কুকের মধ্যে সুখ দেখতে পাই। আমি তাকে ভালোবাসি। আমি সত্যি দুঃখিত, আমার তোমার প্রতি কোনো অনুভূতি নেই। আমার হৃদয়ে একজনের স্থান আছে, সেটা জঙ্কুক, এবং চিরকাল সেই থাকবে, আর অন্য কেউ নয়। তার কাছে আমার হৃদয় আছে। আমার ফিরে আসার কোনো সুযোগ নেই। দয়া করে তুমি এমন কারোকে খুঁজে পাবে যে তোমাকে আবার ভালোবাসবে এবং তোমাকে সে সুখ দেবে যা তুমি প্রাপ্য। কিন্তু আমি ওটা নই, আমি পারবো না। দয়া করে আমাকে ভুলে যাও এবং আমাকে ছেড়ে দাও। এভাবে তুমি আমার মাঝে আসল সুখ খুঁজে পাবে না, কিছুই পাবে না। তে তাকে অনুরোধ করে এবং আশা করে যে সে তাকে বুঝবে। কিন্তু জংসুক যখন তাকে বলল, তখন তার মুখে ছোট্ট হাসিটা ধাক্কাতে স্পষ্ট ভেঙে পড়ে। নিজেকে তৈরি করো, আমরা আগামীকাল এখান থেকে চলে যাচ্ছি এবং চিরতরে অন্য দেশে চলে যাচ্ছি। আমি তোমাকে বিয়ে করব। কেউ এই সত্যি পরিবর্তন করতে পারবে না, এমনকি বিধাতাও না। জংসুক আবেগহীন মুখ নিয়ে তার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো এবং ঘরটি বাইরে থেকে শক্ত করে তালা বন্ধ করে চলে গেল। না, ফিরে এসো, আমাকে যেতে দাও, দয়া করে। জংসুক, ফিরে এসো, বোঝার চেষ্টা করো, আমাকে ফিরে যেতে দাও। আমি পারবো না। তে প্রচন্ড কান্না করতে করতে, চিৎকার করতে করতে মেঝের উপর আবারও শুয়ে পড়ে। জংকুক, আমি আপনাকে খুব মিস করছি। জংকুক, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে সাথে করে নিয়ে যাও। জংকুক, প্লিজ এসো। তে ক্রমাগত তার ভালোবাসার নাম ধরে ডাকতে লাগে। জংকুক থেকে কাঁচের পুতুলের মতো করে স্পর্শ করে এবং তার সমস্ত হৃদয় দিয়ে তার যত্ন নেয়। সে শুধু জংকুককে ভালোবাসে আর কারোকে না। জংকুক তার বড় মিটিং রুমে বসে আছে, কারোর জন্য অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। কালো চোখে টেবিলের সামনে থাকা চেয়ারগুলোকে দেখছে।
তার ধৈর্য ভেঙে যাচ্ছে, কারণ সে কখনো কারোর জন্য অপেক্ষা করে না এবং এখানে যেন তাকে পরীক্ষা দিতে হচ্ছে। নামজুন ইউনো টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার ম্যানেজার অফিসে প্রবেশ করে। ভয়ে ঢোক গিলে ফেলে, কপালে মৃদু মৃদু ঘাম জমেছে তার। ম্যানেজার জঙ্কুকের দিকে হেঁটে যায় এবং নিরাপদ দূরত্বে দাঁড়ায়। স্যার, আমার কাছে একটা তথ্য আছে। মিস্টার লি জংসুক মিটিং বাতিল করেছেন এবং জানিয়ে দিয়েছেন তিনি আমাদের কোম্পানির সাথে কোনো রকম কাজ করতে চান না। কি করে সাহস হয় আমাকে উপেক্ষা করার? ডু আই লুক আ সার্ভেন্ট? সে আদেশ দেবে আর আমি মেনে চলবো? আই উইল ডিস্ট্রয় হিজ কোম্পানি। সে জিয়ন জঙ্কুকের সাথে ঝামেলা করার চেষ্টা করে। জঙ্কুক তার ঠান্ডা ভয়ঙ্কর কণ্ঠে বলল, তার শিরা উপশিরার আগে ফেটে যাচ্ছে এবং জল চেপে উঠছে। সে তার ম্যানেজারের দিকে তাকালো এবং সেই বেচারা লোকটির হৃদস্পন্দন থেমে যায়। জঙ্কুক রাগে সেখান থেকে বেরিয়ে তার অফিসের দিকে চলে যায়। জঙ্কুক অফিসে ঢুকে আরাম কেদারে ধপ করে বসে পড়ে। পিছনে ইউনো আসে। আমরা কিছু একটা করে অন্যভাবে ওর সাথে যোগাযোগ করব। কিন্তু জঙ্কুক কিছুই বলে না। তার হৃৎপিণ্ড অজান্তে খুব দ্রুত স্পন্দিত হচ্ছে। জঙ্কুকের খুব অস্বস্তি বোধ হচ্ছে। সে তার পকেট থেকে ফোন বের করে। সে নির্দিষ্ট নাম্বারে ডায়াল করে যেখানে সে কেবল শান্তি অনুভব করতে পারে। জঙ্কুক দ্রুত 3 নাম্বারে ডায়াল করে। অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কখন সে ফোন ধরবে, কিন্তু নাম্বারটি বন্ধ থাকায় তার ভুরু কুঁচকে যায়। সে বারবার ডায়াল করে কিন্তু কোনো উত্তর পায় না। সব ঠিক আছে তো জংকুক? কি হয়েছে? কাকে ফোন করছো? নামজুন তাকে জিজ্ঞেস করে। সে কোনো কথা বলে না, বারবার কল করতে লাগে। জংকুক? জঙ্কুক কল লাগায় কাইকে। তে কোথায় আছে দেখো। কাইতে দোকানের সামনে আসে, দেখে দোকান ফাঁকা। সে ভিতরে প্রবেশ করে, সামনের দিকে হেঁটে যায়। দোকানের অবস্থা দেখে তার সমস্ত সত্তা হিম হয়ে গেল। সে দেখতে পেল তার ফোনটি মাটিতে ভেঙে পড়ে আছে এবং ফুল ও গাছপালা সম্পূর্ণ এলোমেলো অবস্থায় পড়ে আছে, যেন কোনো সুনামি এসে চলে গেছে, এর উপর দিয়ে সব কিছুকে ধ্বংস করে গিয়েছে। সে তাড়াহুড়ো করে পুরো দোকানটি ঘুরে দেখে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। এমন সময় জঙ্কুকের কল আসে। কাই থমকে যায়। তের কিছু হয়ে গেলে জঙ্কুক তাকে ছাড়বে না। এখন সে তার বসকে কি উত্তর দেবে? সে ঢোক গিলে কাঁপা হাতে ফোনটা তোলে। কোথায় তে? জঙ্কুক মাটিতে একটানা পা ঠুকছে, কাইয়ের উত্তরের অপেক্ষা করছে। বস? সব ঠিক আছে ওখানে? তে কোথায়? কাইয়ের কোনো উত্তর নেই। তোকে কুত্তাদেরকে দি, তার আগে উত্তর দে কাই। তে কোথায়? জঙ্কুক তার বিপজ্জনক কণ্ঠে গর্জন করে উঠল এবং কাইয়ের মনে হলো যেন তার আত্মা তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। বস, কুইন এখানে নেই। পুরো দোকানটি এলোমেলো, সব কিছু তছনছ হয়ে গেছে। কুইনের ফোনটা এখানে পড়ে আছে, মনে হচ্ছে কেউ তাকে তুলে নিয়ে গেছে। জঙ্কুক স্থির হয়ে পড়েছে। তার পৃথিবী উল্টে যাচ্ছে। তার হৃদয় যেন যে কোনো সময় বেরিয়ে আসবে। তার হৃদয় প্রথমবারের মতো ভয় স্পন্দিত হতে লাগে। তাকে হারানোর ভয়ে, যে তার কাছে তার নিজের জীবনের চেয়েও বেশি মূল্যবান। ইউনোর নামজন অবাক হয়ে যায় এবং এই কথা শুনে তাদের চোখ বড় বড় হয়ে যায়। তারা সবাই জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে এবং তাকে পাথরের মতো বসে থাকতে দেখে। জঙ্কুক পুরো পৃথিবী ধ্বংস করে দেবে, তারা তার বিপজ্জনক যুদ্ধ দেখতে পাবে যদি তার দেবদূতের কিছু হয়ে যায়। জঙ্কুকের চোখ রাগে কালো হয়ে গেল এবং কায়ের উপর চিৎকার করে ওঠে, আমি সবকিছু ধ্বংস করে ফেলবো যদি আমার এঞ্জেলের গায়ে একটাও আঁচড় পড়ে। আমি জঙ্কুক জিন্দা পুড়িয়ে ফেলবো। জঙ্কুক কোনো প্রতিশ্রুতি দেয় না, করে দেখায়। সে রাগে ফোনটা কেটে দেয় এবং টেবিলে হাত ঠুকে জোরে চিৎকার করে ওঠে, এই যুদ্ধটিকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না সে তার এঞ্জেলকে খুঁজে বের করে। জঙ্কুক জোরে জোরে শ্বাস ফেলে তের দোকানে প্রবেশ করে এবং শুধু দোকানটির অবস্থা দেখে সে হতবাক হয়ে যায়। তার চোখ দোকানের আশেপাশে ঘুরে দেখে কিভাবে সমস্ত ফুল মেঝেতে এলোমেলো হয়ে পড়ে আছে, এমনকি কিছু ফুলের টবও ভাঙা। তার দৃষ্টি কায়ের দিকে যায় এবং স্নায়ুতে রাগ ভরে ওঠে। কাই ঢোক গিলে ফেললো যখন সে দেখলো জঙ্কুক তার দিকে শয়তানের মতো হেঁটে আসছে এবং তার মুখে রাগের ছাপ। জঙ্কুক কাইকে একটা জোরে থাপ্পড় মারে যে কাই তার পায়ে হোঁচট খেয়ে পড়ে। কাই তার গালে হাত রাখে, মাটির দিকে তাকিয়ে থাকে, চোখ তুলে তাকাতে পারে না। সে জানে যে সে এটার যোগ্য, কারণ তার বস তাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে এবং সে তার বসকে নিরাশ করেছে। বলো, আমার তেয়াং কোথায়? তুমি তখন কি করছিলে? জঙ্কুক কায়ের কলার ধরে ভয়ঙ্কর কণ্ঠে বলে,
কাই ধীরে ধীরে তার দিকে তাকায় এবং জঙ্কুককে এভাবে দেখে তার হৃদয় কেঁপে ওঠে। সে কখনো তার বসকে এভাবে দেখেনি এবং আজ জঙ্কুককে একজন পাগল মানসিক রোগীর মতো লাগছে। কায়ের মনে হচ্ছে তার গলার স্বর গলায় আটকে আছে এবং সে কথা বলার চেষ্টা করছে কিন্তু কিছুই বলতে পারছে না। জঙ্কুকের মনে হচ্ছে তে ছাড়া সে শ্বাস নিতে পারবে না। তার থেকে অনেক দূরে, তার দৃষ্টি থেকে অনেক দূরে এবং প্রতিটা সেকেন্ডের সাথে তেকে হারানোর চিন্তা তার হৃদস্পন্দনকে কাঁপিয়ে তুলছে। জঙ্কুক, শান্ত হও, ওকে কথা বলতে দাও। চিন্তা করো না, আমরা কিছু না কিছু একটা করব। নামজুন জঙ্কুকের কাঁধে হাত রাখে কিন্তু জঙ্কুকের দিকে তাকিয়ে সে কিছুটা ভয় পায়। জঙ্কুক এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে কাইকে এক ঝটকা দিয়ে সরিয়ে দেয়। নামজুন কাইকে কিছু বলার ইঙ্গিত করে। কাই তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলে, বস, আমি দোকানের দিকে নজর রাখছিলাম এবং ঠিক মতো পাহারা দিচ্ছিলাম, কিন্তু কারোকে বের হতে দেখিনি, এমনকি কুইনকেও বের হতে দেখিনি। আপনার কল পেয়ে তাড়াতাড়ি দোকানের ভিতরে আসি। আমি দুঃখিত বস, কিন্তু আমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করেছি। কাই লজ্জায় মাথা নিচু করে তের ফোনটা জঙ্কুকের দিকে এগিয়ে দেয়। জঙ্কুক কায়ের হাত থেকে তেঙের ফোনটা কেড়ে নেয় এবং দেখে ফোনটা কিভাবে ভেঙে গেছে। সে ফোনটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেলে। সে তার দেবদূতের জন্য খুব বেশি চিন্তিত। তাকে সত্যিই থেকে খুঁজে বের করতে হবে, তার আগে সে পাগল হয়ে যাবে এবং সব কিছু ধ্বংস করে দেবে। ইউনো কায়ের দিকে ভুরু কুচকে তাকালো এবং দোকানের চারপাশের দিকে দৃষ্টি ফেরায়। কিছু একটা দেখিয়ে তার চোখ বড় বড় হয়ে যায়। জঙ্কুক, এখানে এসো। জঙ্কুক এবং অন্যান্য সকলের মনোযোগ তার দিকে চলে গেল। তারা দৌড়ে সেদিকে যায়। জঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল দোকানের পিছনে ভাঙা দরজা দেখে। মনে হয় ওই লোকটা দোকানের পিছন থেকে দেখে নিয়ে গেছে। এর মানে ওই ব্যক্তি নিশ্চয়ই সবকিছু জানে এবং পরিকল্পনা করেছে। সে জানে যে কায় দেখে পাহারা দিচ্ছে, তাই সে একটা পরিকল্পনা করে এবং সম্ভবত এখন এই দোকানের দরজার পিছন দিয়ে নিয়ে গেছে। তাদের মনোযোগ জঙ্কুকের দিকে চলে গেল এবং সে এতটাই চুপচাপ হয়ে আছে যে কারোর কথা তার কানে যাচ্ছে না। জঙ্কুক, কি হয়েছে? আমি জানি ওই মাদারটাকে, আমি ওই হারামজাদাটাকে জীবিত রাখবো না। সে মাফিয়া কিংয়ের এঞ্জেলকে স্পর্শ করার মতো বোকামি করেছে। আমি ওই মাদার লি জংসুককে জীবিত পুড়িয়ে ফেলবো। জঙ্কুক রাগে প্রচণ্ড নিঃশ্বাস ফেলে এবং তার ঘাড়ের শিরাগুলো ফেটে ওঠে। তারা অবশ্যই অনুমান করতে পেরেছে যে এটা সম্ভবত লি জংসুক, কারণ সে অনেক দিন ধরেই তীর পিছনে ছুটছে।